ব্লগটা যারা দেখেছো তারা জানবে আমি একটা পার্সেল আনবক্সিং করেছিলাম, তারপরে আর লাঞ্চটা দেখানো হয়নি। এই দেখো, মা বানিয়েছিল পাবদা মাছের ঝোল, আর দই ছিল, ঢেঁড়স ভাজা, ওল আর আলু দিয়ে একটা তরকারি। হ্যাঁ, এখন টাইম বাজছে দুপুর 2টো পর্যন্ত। ওয়েলকাম গাইস ফর আ নিউ ব্লগ। চলো রেডি হওয়া যাক এবার। দেখো, এখানে আমি বসে গেছি ক্রিমপ্লিং করতে, আমার আধা চুলটা ক্রিমপ্লিং হয়েও গেছে। এখন টাইম বাজছে 5:30 মতো, জানি না কতক্ষণ এটা টিকে থাকবে, কেন কি এমনি মেঘলা ওয়েদার, আর আমার কাছে কোনো হিট প্রোটেকশান স্প্রে নেই। আমি জাস্ট হেয়ার সিরাম লাগিয়ে করছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ইনস্ট্রুমেন্টগুলো। এটা ছিল হ্যাভেলসের 5-in-1 মাল্টি স্টাইলিং কিট, যেটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটাতে 5টা জিনিস একসাথে করা যাবে: স্মুথ অ্যান্ড স্ট্রেট, ইজি অ্যান্ড স্টাইলিশ ক্রিম্পলিং লুক, অ্যান্ড বিউটি বাউন্সি কার্ল, অ্যান্ড ইউনিক কার্লস, অ্যান্ড ভলুমিনাস বাউন্সি হেয়ার। আমি অবশ্য ক্রিম্পলিংটা আর স্ট্রেটই বেশি প্রেফার করি, কেন কি আমার চুল এমনি ওইবি। এই দেখো, এখানে একটা লিভন সিরাম ইউজ করেছি। তোমাদের যাদের কাছে হিট প্রোটেক্টিং স্প্রে আছে তোমরা ইউজ করতে পারো। চলো রেডি হওয়া যাক, দেখিয়ে দিই তোমাদেরকে আমি কোন শাড়িটা পরবো। এই দেখো, এতগুলো নিয়েছিলাম ঠিকই, বাট সবগুলো আর পরিনি, কেন কি মা অলরেডি সাদা কালারের এই ফুলের মালাটা ইউজ করে নিয়েছে। এখানে দেখো আমার বিয়ের গয়না রয়েছে, এটা আমি নিয়েছিলাম ফ্রম পিসি চন্দ্র গড়িয়াহাট, আর এই মানতাসাটা মা আমাকে দিয়েছিল। সো চলো রেডি হওয়া যাক। দেখো, আমি এখানে চুলগুলো করে নিয়েছি অলরেডি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট এখানে আমি অলমোস্ট রেডি। বাট আমি খোঁপা করিনি লাস্ট মোমেন্টে, বিকজ মা খোঁপা করে নিয়েছিল, ওই সাদা ফুলগুলো ইউজ করেছিল, তাই জন্য। দেখো কেমন লাগছে, তোমরা দেখে জানিও লুকটা কেমন হলো। আমার তো মোটামুটি লেগেছিল, বাট অ্যাকচুয়ালি ঘামও হয়ে গেছিলো পরের দিকে। যদিও আমরা এসি গাড়িতে করে গেছিলাম, কিন্তু ওখানে তো কুলার থাকলেও বরযাত্রীর জন্য কুলার ছিল, সেই জন্য আর সম্ভব হয়নি, চুলটা পুরো পেতেই গেছিলো। চলো ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাবো। মোটামুটি আমি রেডি হয়ে গেছি। দেখো, এখানে আমি পরে নিয়েছি আমার বিয়ের আংটিও। এই দেখো, একটা ডায়মন্ড রিং ছিল, একটা গোল্ড রিং ছিল, গোল্ড রিং ফ্রম সেনকো আই থিঙ্ক। ডায়মন্ড রিংটা কোথা থেকে নিয়েছিলাম মনে পড়ছে না, বাট সেনকো গোল্ড ফ্রম রামরাজাতলা আই থিঙ্ক। সো চলো বেরানো যাক এবার। এই দেখো, এখানে আমার ফাইনাল লুক আমি সেজে নিয়েছি, তোমরা দেখে জানাও কেমন লাগছে। এই শাড়িটা ফ্রম সারান্না বুটিক, নদিয়া। তোমরা যারা ইউটিউবে বা ফেসবুকে লাইভ দেখো জানতে পারবে, মা অ্যাকচুয়ালি ফেসবুকে লাইভ দেখছিল। তো এই শাড়িটা আমরা ওখান থেকে নিয়েছিলাম, দাম ছিল 1920 টাকা, কোনো ট্যাক্স লাগেনি। এই দেখো, চুলটা আমি জাস্ট নর্মাল এখানে করেছি। এই দেখো, মানতাসাটা আমি পড়েছি, তোমরা জানিও আমাকে কেমন লাগছে। ভালো লাগলে আমার ব্লগটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। এটা ছিল আমার বিয়েবাড়ির গেট রেডি উইথ মি। সো তোমরা জানিও, বিয়েবাড়ির ব্লগগুলো পরে আসছে। অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে আছি বলেই আমি আর ব্লগ এডিট করার টাইম পাচ্ছি না। দাঁড়াও, কয়েকটা ফটো তুলেছি, তোমাদের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। ভালো লাগলে ইনস্টাগ্রামেও আমাকে ফলো করে দিও, আবার ভয়েস ভাইবস। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। চলো বাই। এই দেখো, বিয়েবাড়ি থেকে এসে আমি এখানে বাই বলতে এসেছিলাম। রাত এখন 1টা বাজে। বাই, সবাই ভালো থাকো, টাটা।